মাগুরার সেই শিশুটির রেশ কাটতে না কাটতেই যশোরের অভয়নগরে 4 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে। রাত 10টার পর পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেনকে আটক করেছে। সরোয়ার খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। যশোর রেল স্টেশনের সামনে থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক আব্দুর রহিম সে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার 2 সহযোগী পালিয়ে গেছে। পুলিশ জানায় তারা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করছিল। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি 2 লক্ষ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে। এসবের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, বিয়ার, গাঁজা, শাড়ি, চকলেট ও কসমেটিক সামগ্রী। বিজিবি জানায় সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ইফতারের জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চুরির অভিযোগে নড়াইলের চুন্নু মোল্লাকে আটক করেছে পুলিশ। তবে তার সহযোগী বাবু ইজিবাইক নিয়ে পালিয়ে যায়, যা পরে বাঘারপাড়ার আয়াপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। চুন্নুকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, আর পলাতক বাবুকে আটকের চেষ্টা চলছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই মিছিলটি সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে বের হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক নার্গিস বেগমকে নির্বাচিত করায় এই আনন্দ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়। যশোর জেল রোডের বাসিন্দা ঠিকাদার আতিয়া রহমান মুকুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2:30টায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ আসর যশোর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন হৃদরোগে ভোগার পর শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। আতিয়া রহমান মুকুল রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূঁইয়ার চাচা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহিদ আহমেদ লিটনের মামা। মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাতদিন নিউজ পরিবার। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdinnews.net।